জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পিঠে ডিম নিক্ষেপের ঘটনার মধ্য দিয়ে আবারও প্রকাশ্যে আসলো বিদেশে দেশি রাজনীতির নোংরা দিক। কিন্তু কথা হচ্ছে, দেশের সংঘর্ষ সহিংসতার রাজনীতির যে চর্চা দেখা যায়, বিদেশের মাটিতেও কেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের রাজনীতি এভাবেই চলছে? নিউ ইয়র্কের JF কেনেডি বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনার পর এই প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, প্রবাসীদের দলাদলি এমনকি সংঘর্ষে জড়ানোর অনেক অভিযোগ উঠেছে। অথচ বাংলাদেশের আইনে ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা কাগজে কলমেই রয়ে গেছে। প্রবাসীরা কেন দেশি রাজনীতিতে? এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত কয়েকজন জানান, অন্য দেশের নাগরিকত্ব নিলেও তারা নিজ দেশের উন্নয়নের জন্য অর্থাৎ বাংলাদেশের স্বার্থে এই রাজনীতি করছেন। কিন্তু সাধারণ চোখে দেখলে ব্যক্তি ও দলের নেতাদের স্বার্থ সেখানে বড় বিষয় বলে মনে হয়। আর ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে বড় লক্ষ্য থাকে নিজ দেশের ক্ষমতার স্বাদ পাওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকা। লন্ডন ও নিউ ইয়র্কে একাধিক প্রবাসী সাংবাদিকের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া যায়। লন্ডনে প্রবাসী সাংবাদিক বুলবুল হাসান বিবিসি বাংলাকে বলেন, ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনে নানা বাস্তবতা কাজ করে। কেউ কেউ বাংলাদেশের ক্ষমতার কাঠামোর কাছাকাছি থাকতে চান, আবার কেউ দেশে জমি রক্ষা, ব্যবসা বাণিজ্য কিংবা তদবিরের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন। যুক্তরাষ্ট্রের চিত্রটাও একই রকম বলে জানিয়েছেন নিউ ইয়র্কের একাধিক সাংবাদিক। বিদেশে থেকে দেশি রাজনীতিতে সম্পৃক্তদের একটা অংশের কাছে দেশের সম্পদ ও ব্যবসা বাণিজ্য রক্ষা করাটা বড় বিষয়। দেশের বড় কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে সেটা করা সম্ভব বলে তাদের ধারণা। প্রবাসী যারা দেশের কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, সেই দল ক্ষমতায় গেলে তাদের জন্য তদবির করা সহজ, বলছিলেন লন্ডনে বসবাসকারী একাধিক বাংলাদেশি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।